আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে শুরু করতে যাচ্ছি আমরা একটি নতুন রেসিপি, গাজরের চপ। এটা একটা রমজান উপযোগী রেসিপি এবং হেলদি রেসিপি। তো শুরুতে আমরা গাজর নিয়ে নিলাম এবং গাজরটাকে আমরা ছিলে নিচ্ছি। আমি এখানে ২ টা গাজর নিয়েছি আর নিয়েছি আমি একটা বড় সাইজের আলু। আপনারাও ঠিক এইরকমই করে নিবেন। আর যদি আপনারা মনে করেন যে বেশি মানুষের জন্য করবেন তো সেই অনুযায়ী আপনারা নিবেন। তো এই যে দেখেন আমি নিয়ে নিলাম ২ টা গাজর, ১ টা আলু। এখন আমি একটা গ্রেটার নেব। গ্রেটার দিয়ে এগুলোকে খুব ভালোভাবে কুচিয়ে নিব। গ্রেটারে করার চেষ্টা করবেন আর যদি সেক্ষেত্রে খুব ভালোভাবে চিকন করে যদি কেউ কুচাতে পারেন, সেভাবেও করা যায়, কোনো সমস্যা নেই। তো আমার কাছে এটা অনেক ইজি মনে হয় এবং এটা যখন আপনি মাখবেন, বিশেষ করে বাইন্ডিং এর ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে আপনার এভাবে করলে। তো গাজরগুলো আমরা কুচিয়ে নিচ্ছি। গাজর কিন্তু খুবই উপকারী সবজি। অনেকে তো কাঁচা খায়, অনেকে দেখছি আমি জুস খেতে। এটার জুসটাও নাকি অনেক মজা। রক্তের কোলেস্টেরল দূর করে, ওজন কমায়, হজম শক্তি বৃদ্ধি করে। তো আলুটাকেও আমরা এভাবে কুচিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো সবগুলো আমরা একটা বলে ঢেলে নিব। এটা কিন্তু কাঁচা আলু। তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে দেবো আমি মরিচ কুচি। মরিচগুলোকে একবারে ছোট, ছোট করে কুচি করে নিতে হবে। দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। এখানে আমি ১.৫ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা দিলে অনেক ভালো একটা সেন্ট আসে। তো আমি সবসময় বলি যে আমি হচ্ছে পাউরুটি থেকে ব্রেড ক্রাম্ব তৈরি করি। তো এখানে আমি ব্রেড ক্রাম্বটা ইউজ করব। যদি কারো বাসায় ময়দা থাকে সে ময়দাটা ব্যবহার করবেন। তো আমার যেহেতু এই ব্রেড ক্রাম্ব ছিল আমি এটাকে ইউজ করতেছি। লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমরা ডিম। এখন এগুলোকে খুব ভালোভাবে মেখে নিব আমরা। তো যদি আপনি দেখেন যে এখানে ব্রেড ক্রাম্ব সবসময় থাকে না, তো সেক্ষেত্রে আপনি ময়দার ব্যবহার অবশ্যই করবেন। সেক্ষেত্রে চালের গুঁড়োর ব্যবহারটাও করতে পারেন। দিয়ে দিলাম একটু ঝালমরিচ গুঁড়ো। আমি আরও কিছু পরিমাণ ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা থাকে সেটা। তো এই যে ওভারঅল আমার ডোটা তৈরি হয়ে গেছে। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি ৩ ধরনের চপ বানিয়ে নিব। বিশেষ করে রমজান মাস যেহেতু ইফতারির একটা ব্যাপার। আর আরেকটা তো ব্যাপার থাকেই, আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। দেখতে সৌন্দর্যের একটা ব্যাপার আছে। তো দেখার সৌন্দর্যের জন্য আসলে আমি ৩ ধরনের করে নিয়েছি। আপনারা চাইলে ১ ধরনেরও করতে পারেন। তো এটা আমি একবারে গোল টাইপের করে নিলাম। আরেকটা আমি সাইজটা করলাম সেটা হচ্ছে কাবাব বা পিয়াজু টাইপ যেটা হয় সেটা করে নিয়েছি। আরেকটা একটু লম্বা করে নিয়েছিলাম। এই ৩ ধরনেরই করেছি আমি। গাজর ত্বকের জন্য অনেক ভালো। বিশেষ করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং দৃষ্টিশক্তির উন্নয়নের জন্যও কিন্তু গাজর অনেক ভালো কাজ করে। তো দেখেন আমাদের ৩ ধরনের গাজরের চপ বানানো হয়ে গেল। এখন আমরা চুলায় দিয়ে দিলাম হচ্ছে প্যান, সাথে দিয়ে দিলাম তেল। একটা, একটা করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবং আমরা এভাবে ভেজে নেব। অনেকে এই যে এই বলটার পরেও চাইলে ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারেন। তো আমি আসলে কালারের জন্য করিনি। কারণ হচ্ছে যদি আবার ব্রেড ক্রাম্বটা এর উপরে মাখাই তাহলে হচ্ছে কালারটা থাকবে না। গাজরের যে একটা কালার থাকে, ভালো লাগে দেখতে। তো এজন্য আমি এভাবেই ভেজে নিব। আপনারা চাইলে এটাকে আবার ব্রেড ক্রাম্ব মিশিয়ে মাখিয়ে তারপরে ভাজতে পারেন। তো এটা আপনারা মিডিয়াম হিটে ভেজে নিবেন। মিডিয়াম লো টাইপের হিট। খুব বেশি হিট দিয়ে যাবে না, তাহলে ভিতরেরগুলো কিন্তু হবে না, ভিতরটা কাঁচা থাকবে। যেহেতু এখানে আলু রয়েছে। আর আপনারা যদি ময়দা দিয়ে করতে চান, ময়দা, কর্নফ্লাওয়ার একটু দেওয়ার চেষ্টা করবেন। অসাধারণ হয় এগুলো, খেতে অনেক মজা হয়। বিশেষ করে এটা একটা হেলদি আইটেমই আমি বলব। আমরা যে পরিমাণ ভাজা পোড়া খাই রমজান মাসে, তো এটা একটা নতুন মাত্রা যোগ করবে খাবারে। আমরা এখন তুলে নিচ্ছি আমাদের
বল সাইজ যেগুলো দিয়েছিলাম বল সাইজেরগুলো ভাজা অলমোস্ট ডান। এরপরে আমরা অন্যগুলোকে এখন ভেজে নিব। গাজরে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ লবণ, পটাশিয়াম, ফসফরাস এবং হাড়ের জন্য কিন্তু অনেক ভালো কাজ করে। দেখেন আমি দিয়ে দিলাম। এটাকে আমি বলেছিলাম যে আমি একটু পিঁয়াজু সাইজ টাইপ করে নিয়েছিলাম, ওই রকম শেপ দেওয়ার চেষ্টা করেছি, বা কাবাব যদি বলেন কাবাব সাইজ। তো সেটাকে এখন আমি ভেজে নিচ্ছি। যখন আমি সার্ভ করব 3 ধরনেরটা তখন ভালো লাগবে দেখতে, এই জন্যই মূলত করা। আমাদের ভিডিও অনেকে বাংলাদেশের বাহির থেকে অনেকে ভিডিও দেখেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন। ধন্যবাদ জানাচ্ছি নাহিদ ফারজানা আপাকে। আপা আমাদের ভিডিও দেখেন, অনেক প্রশংসা করেন ভিডিও দেখে, অনেক কমেন্টস করেন। তো আপাকে অসংখ্য ধন্যবাদ। আপা আমাদের ভিডিও দেখেন ফার্মগেট থেকে। আপা কিন্তু অনেক ভালো আবৃত্তি করেন, অনেক ভালো আবৃত্তি করেন, বিভিন্ন চ্যানেলেও অনুষ্ঠান করেন, আমরা দেখেছি। তো দেখেন আমি কড়াইতে দিয়ে দিলাম আরেক সাইজের গাজরের চপ। এটা আমি একটু লম্বা করে বানিয়ে নিয়েছি। আগেই বলেছি যে আমি এটাকে 3 ধরনের বানিয়েছি। যখন আমি এটা সার্ভ করব রোজাদারদের সামনে, তখন ভালো লাগবে দেখতে। আমরা লম্বা সাইজের চপগুলো এখন ভেজে নিচ্ছি। দেখেন উল্টিয়ে দিচ্ছি আমরা। এগুলো কিন্তু আসলে সৌন্দর্য বাড়ায়, দেখতে ভালো লাগে। গাজর আসলে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য খুব ভালোভাবে কাজ করে। শরীরের ক্ষতিকর জীবাণু, ভাইরাস এবং বিভিন্ন ধরনের প্রদাহের বিরুদ্ধেও কিন্তু গাজর কাজ করে। তো আমরা তুলে নিচ্ছি আমাদের গাজরের চপ। 3 ধরনের চপই হয়ে গেছে আমাদের। এখন আমরা একটা সার্ভিং বলে সার্ভ করার চেষ্টা করেছি মাত্র। আসলে এইসব জিনিসগুলো হয় কি, একবারে সাদাসিধে যদি আপনি সার্ভ করেন না, ভালো লাগে দেখতে। তো আমরা আসলে এখানে 2টা সসের সাথে এখানে সার্ভ করেছি। একটা হচ্ছে টমেটো সস, আর একটা হচ্ছে ধনিয়া পাতার সস। ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।